আমি আজকে যে বিষয়ে কথা বলছি সেটা সম্মান। মানুষের সম্মানটি সব কিছু। এবার আমাদের ভারতবর্ষে একটি সিস্টেম অনেকদিন ধরে মানে প্রচলিত হয়ে আছে যে একজন যে চাকরি করে তার বেটা থেকে পুত্র, বউ থেকে বৌমা সকলেও সম্মান পাবে, আর যে দিনমজুর সে সম্মান পাবেনি। তো আমি আজকে এই ডিটেলসে কথা বলবো যে কীভাবে এই সিস্টেম তৈরি হচ্ছে, এটা কীভাবে ভাঙা যায়। চলুন শুরু করি আজকে স্পেশাল। এবার হচ্ছে সম্মান। ভারতে যে সিস্টেমটা প্রচলিত হচ্ছে যে সম্মানের নানা রকম সিস্টেম, শুনলে আপনারও হাসি হবে, আমার তো হাসি পাইছে বলেই ভিডিও করতে আসছি। যে ধরুন একজন ড্রাইভার, সে লরি চালক হতে পারে, ট্রাক্টর চালক হতে, যে চালক হতে পারে, সে একজন ড্রাইভার। সে ট্রেন ড্রাইভার হোক, মানে ট্রেনের ড্রাইভার মানে তাকে পাইলট বলে আর কি, যেই ড্রাইভারই হতে পারে। সে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মালটা বয়ে নিয়ে যায় বলেই ধনী থেকে গরিব, বাচ্চা থেকে বুড়া, বউ থেকে বৌমা সকলে খেতে পায়, কিন্তু তাকে কেউ সম্মান করেনি। পুলিশ থেকে কনস্টেবল, তারপর সিভিক থেকে হেড সিভিক যেই হোক, তারাও সম্মান করেনি, পয়সা নাই দিলেও মারে। তো আমি বলছি এই যে সম্মানটা না করা, তো আমি এই সম্মানটির কথা বলছি। এই সম্মানটি কীভাবে বাঁচানো যায়? দেখুন, এটি সম্মান ফেরত দেওয়ার জন্য প্রথমে আমাদের গোড়া থেকে শুরু করতে হবে। যেমন ধরুন আমি যদি শুরু করি, আজকে ধরুন আমরা গ্রামে একটি মানে ভিআইপি লোক, ধরুন তারা বা কোনো একটা চাকরি করে, ধরুন কোনো একটা দোকানে গেলেন, আপনি একটি গরিবের ছেলে এবং তা আপনার পাশে যে গেছে সে একটি ধনীর ছেলে, মানে কেউ চাকরির ছেলে। দোকানদারের যে চাকরির ছেলে বলবে, বাবু তুমি কী নিব? আর যে গরিব আছে, বাবু তুই কী নিবি? এদের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন? তারা আবার চাকরি করে বলে তাকে তুমি দেওয়া করবে, আর গরিব বলে তাকে তুই দেওয়া করবে। তো সম্মান দিতে হলে সবাইকে দাও, নাহলে দিবার দরকার নেই। মানে একই কোয়ালিটির সম্মান দাও। সে চাকরি করে বলে তাকে ভালো সম্মান, চাকরি করে বলে কম সম্মান, এটা কিন্তু মানে বিশ্বাসযোগ্যতা নয়। আপনি ছোটো করছেন, যদিও আপনি কীভাবে সম্মান দেন সেটা আপনার ব্যাপার। তো আমি বললাম যে এটা ঠিক নয়। তো আমি যে ড্রাইভারের কথা বলেছিলাম, ধরুন পুলিশ ধরুন গাড়ি ঘেরছে, তার কোনো একটা নিয়ম লঙ্ঘনের টাকা নেবে, মানে গাড়িতে চালান কাটে যেটা আর কি, সেটা নেওয়ার চেষ্টা করছে। তো ড্রাইভার হয়তো কিছু বলতে গেছে, তাকে হয়তো মারছে। আমি একটি ভিডিওতে দেখে এলাম আজকে, এই জন্য আমি ভিডিওটা করছি যে তাকে মারছে। তাই বলি ওনাকে মারা ঠিক নয়, কারণ ওনারা আছে বলেন, ধরুন আমাদের ভারত যদিও সরকার চালায়, ভারতের গড়ার পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো একটিভাবে যুক্ত থাকে আপনার কৃষক, ড্রাইভার এবং চাকরিজীবীরা একটা সিস্টেম অনুযায়ী তারা ওটাতে ঢুকে পড়ে। তবে কৃষক আর যারা পরিচালনা মানে বয়ে নিয়ে যায়, কৃষক যদি ফসল ফলায় তাহলে আপনি খেতে পাবেন না, সেই ফসলে যদি না ড্রাইভার বয়ে নিয়ে যায় তাহলে আপনি খেতে পাবেন না। এই সিস্টেমটাকে আমাদের প্রথম ঠিক করতে হবে যে সবার সম্মান আছে, গোড়া থেকে আমাদের শুরু করতে হবে। কিন্তু গোড়া থেকে যেহেতু প্রথম থেকে সিস্টেম তৈরি হয়ে এসেছে, তো সিস্টেমটা ঠিক করতে সহজ নয়। তো এটা প্রথমে, যেমন ধরুন আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের পুলিশকে এখন কেউ সম্মান দেয় না বা ভয় করে না। পুলিশকে ভয় করা দরকার, সম্মান দেওয়া দরকার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটা করে না, কারণ তারা নানা রকম কারণ সাথে সম্মানটা হারিয়ে ফেলছে। সেরকমই কিন্তু ভারতের লোককে সম্মান হারায়নি, সেই সম্মানটা ঠিক করতে হবে প্রথমে। সেই সম্মানটা ঠিক করার জন্য প্রথমে ভারতীয়দের নিজেদের মনোবল ঠিক করতে হবে যে একজন সে চাকরি করে বা সে কোনো ভিআইপি লোক, তার টাকা বেশি, এই জন্য আমি তাকে সম্মান দিলাম, আর গরিব বলে তাকে দিলাম না, এটা করা উচিত নয়। আমি যদি বাংলা মুভির কথা বলি, ধরুন দেব, আজকে যেমন 24 ঘন্টায় দেব আসলে তাকে অনেক লোক ফোন করছে, সে ফোন তুলছে, সে কি জিজ্ঞেস করছিল যে তোমার বাপের কত টাকা বা তুমি কী করো, সে তুমি নাম কি বলো। যেমন একটি ধরুন দেব, তার কাছে তার ভক্তরাই আসুন, সে গরিব হতে পারে, ধনী হতে পারে, সে ভক্ত হলেই চলে। ভক্ত বলতে ভগবানের ভক্ত নয়, আর সে যে একটা হিরো, তার ফ্যান, সেটা আসুন। তো আপনিও ধরুন আপনার দোকানদারে একজনে গেছে, তো আপনার কাছে সেই ক্রেতাটাই আসুন, সে বড়ো হোক বা ছোটো হোক। এসে 1 টাকা জিনিস কিনেও সে ক্রেতা, 2 টাকা জিনিস কিনলেও ক্রেতা, তাকে সম্মান দিতে হবে, সম্মানটাই আসুন। এবার আমি তো বলি একটু ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন মুকেশ আম্বানি, সে কোনোদিন তার কাস্টমারকে সম্মান দেয়নি। জিও মার্ট থেকে হতে পারে, আপনার তার জিও সিম ক্রেতারা হতে পারে। যেমন ধরুন তার যে বিয়েটা হলো, মানে তার নয়, তার বিয়ে ঘর হয়নি রে ভাই, তার ছেলের বিয়ে ঘর, সে অনেক ভিআইপিকে রাখছে। ধরুন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, ডাকো তার ইচ্ছা কাকে ডাকবে। তারপর সালমান খান, শাহরুখ খান, বিদেশ অনেক ভিআইপি এসে, মানে হয়তো দেখা যাবে জিও সিমটাই ব্যবহার করেনি, তাকে ডাকছে, কারণ তাহলে কোটি টাকার গিফট দিবে, কেউ 100 কোটি 200 কোটি টাকা গিফট দিবে। আর আমাদের যে মানে ভারতের যে মানে সিম ফোন ইউজ করার 46% লোক তারই সিম কিনে বসেছি, যার জন্য তার পেটের ভাত জুটে, সে তাকে একবার কয়নি। আমি তাকে চলে যাবে, খেতে নিশ্চয়ই যাবেনি। একবার তো ফেসবুক বা টুইট যে আমার সমস্ত ক্রেতাদের আমন্ত্রণ থাকলো বা কিছু একটা সম্মান জানাতে পরে, কারণ ওনাদের কাছে হচ্ছে ভিভিআইপি আগে, টাকাটাই আগে।
কিন্তু তাকে যে বাঁচিয়েছে তার সম্মান নেই। এই জন্য আমাদের ভারত যদি গড়তে হয় প্রথমে সম্মান দেওয়া শিখতে হবে, তবেই ভারত নাম্বার 1 দেশ হবে। সেটা বানানোর দায়িত্ব আমাদের। সরকার কী করলো না করলো সেটা সরকারের ব্যাপার, সরকারটা আমরাই করি। তো আমাদেরকে প্রথমে সজাগ হতে হবে। চলুন শেষ করি আজকের এই স্পেশাল এপিসোড। নমস্কার, ধন্যবাদ। আগে হো তুম, যাও আগে, পিছে নেই কম।